নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি গজা বানাবো। তো তার জন্য এক বাটি ময়দা নিয়েছি। আর এই এক বাটি ময়দা এখানে কিন্তু 250 গ্রাম ময়দা আছে। এই বাটিটা পুরোপুরি ভর্তি করে নিয়েছিলাম। এখানে 250 গ্রাম ময়দা ছিল। আর এখন কিছু শুকনো উপকরণ মেশাবো। এখানে কালো জিরা দিয়ে দিলাম একটু, হাফ চামচ, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঘিটা পরিমাণ মতো দিতে হবে, 3 থেকে 4 চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম, 4 চামচ পুরোপুরি হয়নি বলে ওই জন্য আর 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরকম ভেজা ভেজা মতো হবে, আর এরকম দলা পাকালে ভাঙবে না, এরকমভাবে কিন্তু ময়ামটা দিতে হবে। আর এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নেব। এখানে হাত ডোবালে 10 সেকেন্ড হাত ডুবিয়ে রাখলে অতটাও অসুবিধা হবে না, সেইভাবে জলটা ছিল। এখন ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে পৌনে 1 বাটি মতো চিনি দিলাম, আর পৌনে 1 বাটি মতো জলও দিয়ে দেব। জলটা দিয়ে চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। আর চিনির শিরাটা এমনভাবে বানাতে হবে যেন খুব বেশি গাঢ় না হয়ে যায়। মানে খুব বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু এই যে চিনির রসটা তাহলে গজার মধ্যে ঢুকবে না, তাহলে রসালো ভাবটা কিন্তু আসবে না। সেই জন্য চিনির শিরাটা একটু পাতলা রাখতে হবে। আর একটু লেবু দিয়ে দিলাম। লেবুটা দিলে কিন্তু চিনির শিরা জমাট বাঁধে না। আর এখানে একটু গোলাপ জল দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খুব সুন্দর খেতে লাগবে। আর এখন চিনিটা গলা পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। এই দেখুন, কোনো তার হবে না, 1 তার 2 তার কিচ্ছু হবে না, এরকম হালকা চিপচিপে হলেই হবে, শুধু চিনিটা গলে গেলেই হবে। এখানে চিনিটা গলে গেছে, আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এখানে যে ডোটা বানিয়ে রেখেছিলাম, এই ডোটা আরও একটু ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মেখে নেব। আর এখানে একটা চপিং বোর্ড নিয়েছি, এই বোর্ডের উপরে আমি এই ডোটা দিয়ে খুব ভালোভাবে মেখে এখানে আমি কেটে নেব। এখন এই ডোটা খুব ভালোভাবে একটু মোটা করে বেলে নিলাম, নিয়ে মাঝখান থেকে একটু কাট লাগিয়ে নেব, মাঝখান থেকে 2 ভাগ করে নেব, নিয়ে ওটা উপর রেখে দিয়ে আরও একবার কেটে নেব, নিয়ে 4 ভাগ হলো, 4 ভাগ একসাথে নিয়ে আবারও ভালো করে প্রেস করে দিয়ে এটা বেলে নিতে হবে। একটু বেলে নিতে হবে, বেলে নিয়ে আবারও কিন্তু 4 ভাগে ভাগ করতে হবে। তো এইভাবে 4 ভাগে ভাগ করে নিয়ে আবারও বেলতে হবে। এইভাবে কিন্তু 2 থেকে 3 বার এইভাবে করে নিতে পারলে খুবই ভালো হয়। তাহলে গজার ভিতরে যে লেয়ারগুলো হয়, সেই লেয়ারগুলো খুব ভালোভাবে হয়, আর ভিতরে খুবই একটা ফ্লপি মতো থাকে, রসটা সহজেই ঢুকে যায়। সেই জন্য এইভাবে করে 2 থেকে 3 বার করে নিতে পারলে খুব ভালো হয়, তাহলে গজার লেয়ারগুলো খুব সুন্দরভাবে আসে আর রসগুলো ঢুকে যাবে। সেই জন্য আমি ওইভাবে করে নিয়েছি। আর এখন ফাইনালি আমি এখন গজার শেপগুলো দিয়ে নেব। এভাবে ছুরি দিয়ে চৌকো আকারে কেটে নিতে হবে। আমি একটু ছোট সাইজ করছি যাতে খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় আর রসগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, সেই জন্য এভাবে চারিদিক থেকে ধারগুলো কেটে বাদ দিলাম। পরে এইগুলো আবার বেলে নিয়ে গজা তৈরি করে নেব। এখন এইগুলো কেটে নেব।
এগুলো খুব ভালোভাবে কেটে নিতে হবে। আর এক হাত দিয়ে করছি বন্ধুরা, একটু অসুবিধা হচ্ছে, এদিক ওদিক হাত কাঁপছে। তো যাই হোক, এভাবে আমি কেটে নিয়েছি। এখন গজাগুলো আমি একটা অন্য পাত্রে তুলে রাখবো। তো এভাবে বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় খুবই ভালো হয় খেতে, আর এগুলো অনেকটা স্বাস্থ্যসম্মতও হয়, খেতে খুব ভালো লাগে। তো এভাবে করে নিয়েছি। আর যেটুকু অংশ বাদ ছিল ধারের অংশ, সেটুকু আবারও একটু হাত দিয়ে প্রেস করে নিলাম, নিয়ে কেটে নেব। এভাবে 4 পিস করে কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এভাবে কেটে নিয়েছি। এখন আরও একটু অংশ ছিল, এটাও ভালো করে চেপে চেপে নিলাম চৌকো আকার করে। তো এভাবে আমি সবগুলো গজা কেটে নিয়েছি। এখন ভেজে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলটা সবেমাত্র দিয়েছি, আর সেই তেলেই কিন্তু গজাগুলো ছেড়ে দিতে হবে। তেল খুব বেশি গরম হলে চলবে না, সামান্য গরম হলেই গজাগুলো ছেড়ে দিতে হবে। আর দেখুন গজাগুলো কিন্তু এখন তেলের মধ্যে ডুবে রয়েছে। এই রকম পর্যায়ে দিতে হবে গজাগুলো। এই সবেমাত্র গজাগুলো মানে বুদবুদ কাটছে, তবে আস্তে আস্তে তেলটা কিন্তু গরম হচ্ছে। আর এভাবে একটু নাড়িয়ে দেব, তাহলে সব জায়গা তেলটা লেগে যাবে, সব জায়গা তেলটা গজার মধ্যে লেগে যাবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। এভাবে আস্তে আস্তে মানে গজাগুলো লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এটা খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না বন্ধুরা। এই দেখুন এখন গজাগুলো কিন্তু ভেসে উঠেছে, তেল থেকে একদম ভেসে উঠেছে। এখন গজাগুলোকে উল্টে দিতে হবে, সমস্ত গজাগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে হালকা আঁচে উল্টে পাল্টে গজাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই গজা ভাজার কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই সময় একটু মানে সময় নিয়ে, হাতে সময় নিয়ে ভাজতে হবে। তো এখন মোটামুটি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আর দেখুন গজাগুলো কেমন ডবল হয়ে গেছে ফুলে। আর এখন লাল লাল করে একটু ভেজে নিতে হবে। গজাগুলো তো একটু লাল লাল হয়, সেই জন্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গজাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। গজাগুলো তুলে নিতে হবে। গজাগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। আর দেখুন কি সুন্দর মোটা মোটা হয়ে গেছে, একদম ডাবল হয়ে গেছে। তো আরও কিছুটা ছিল, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভেজে নেব। এখন তেলটা খুবই গরম, এত গরম তেলে কিন্তু দিলে হবে না, সেজন্য আমি গ্যাসের থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে আমি গজাগুলো কিন্তু ছাড়ব। গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াটা নিচেতে রেখেছি, এখন গজাগুলো দিয়ে দিলাম। তেলটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আবার এই দেখুন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে আবার গ্যাসের উপর বসিয়ে দেব। তা না হলে কিন্তু গজাটা খুব ভালোভাবে ভাজা যাবে না, খুব গরম তেলে দিলে কাঁচা থেকে যাবে, সেজন্য আমি নামিয়ে নিয়েছি। তো এখন তেলটা ঠান্ডা হয়ে গেছে, একটু আবারও গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে গজাগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে।
একটু লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে গজাগুলো বাড়িতে বানালে কিন্তু খুবই ভালো হয়। যে কোনো পূজা সময় বা হয়তো কোনো বাড়িতে অতিথি আসলে এইগুলো কিন্তু ভেজে দেওয়া যায়, খুবই ভালো হয় খেতে। আর দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলে গেছে, আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। এগুলো এখন হয়ে গেছে, এখন তুলে নেব। ব্যাস সব কটাও গজা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে চিনির শিরাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা শিরার মধ্যে কিন্তু গজাগুলো দিয়ে দেব। গজাগুলো দিয়ে মিনিট 5 মতো একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আরও একটু সময় রেখে দেব, তাহলে গজার মধ্যে কিন্তু রসগুলো সম্পূর্ণ ঢুকে যাবে। আর রসটা একটু পাতলা থাকবে, সেই অবস্থাতেই কিন্তু দিতে হবে। খুব গাঢ় রসে দিলে কিন্তু গজার মধ্যে একদমই রস ঢুকবে না। তো গজাগুলো মিনিট 5 মতো ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে 2-4 মিনিট রেখে দিলে কিন্তু গজাটা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, গজাটা প্রায় হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আর একটু রেখে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে গজাগুলো, খুব সুন্দর হয়েছে গজাগুলো। আর এগুলো বাড়িতে বানানো খুবই সুন্দর খেতে হয়েছে। এখন গজাগুলো একদমই কমপ্লিট। এখন আমি তুলে নেব, একটা প্লেটের মধ্যে গজাগুলো তুলে নেব। তো এইভাবে বাড়িতে আপনারা বানাবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে খেতে। আর ভগবান সেবাতেও দেওয়া যাবে। জয় জগন্নাথের পূজা যেহেতু আজকে, সেজন্য ভগবানকে দেওয়া যাবে। আর যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর লাইক করবেন। ধন্যবাদ।